গার্জিয়ান হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা এই জায়গাটা কালকেও রেজিস্ট্রি করে দিছি, সাতপুরের তো না আইছে ওই ডাইন পাশেরটা। তো আজকে আবার আপা আইছে, অনেক দিন ধরে ফোন দিতে আসে, সময় দিতে পারি না, অনেক ব্যস্ত তো সাহাবার আবদুল্লাপুর বিভিন্ন জায়গায়। তো আপা আবার বৃষ্টি বিদল পানি কেদায়, আর এটা আমরা বেশিও না। আর আপায় অনেক রিকোয়েস্ট করার পরে আইসি। আর আমি দেখেন, আমি কিন্তু ভিডিওতে দেখাইছিলাম আমার এই জমিটা। দেখানোর পরে আমি কইছিলাম যে আমি টেনশন করেন না, আমি সুন্দর জমি আমাকে যেটা ল আছে ওইটা তো না আমি দিব। আপনি বৃষ্টি কমলে শুকাইলে আপনি আহেন। এখন আপনারা যে ভিডিও দেখছেন ওই ভিডিওতে এই জমির লগে মিল পাইছে না? কোনো 2 নম্বরই পাইছে। যারা আমার কিন্তু জমি আরো কতগুলো ওই সাইডে আসছিল, কিন্তু যেই জমিটা আপনারা দিতে পারবো আমি তো সেইটাই দেখাম। কিন্তু এইটা নিলে এই সাইডটা একটু রেজিস্ট্রি খরচ বেশি, ওই সাইডে রেজিস্ট্রি খরচ কম। আবার সিঙ্গার আনন্দবাজার আপনি গেছেন না? ওই জায়গায় 15,000 টাকা শতাংশ রেজিস্ট্রি খরচ, সরকারের টাকা, এটা তো আমি। আর এইটা লাগে সব টাকা রেজিস্ট্রি খরচ সরকারে নিব, আমাকে কিছু করার নেই। এই সাইড নিলাম নিতে পারবেন, আর যদি ডাইন সাইডে নেন ডাইন সাইডে নিতে পারবেন। কিন্তু এটি একদম কাগজ টাগজ একদম করকরা। আমি নিজে টাকা আছে আমি দেখাইলাম, আমি এই টাকা দেখি না, আমি 100% যাচাই বাছাই করে বাড়ি চালান দিয়া গ্রাম তো টাকা দেখি না। না আমি যে কিনব শিউর, আমি আমার তো 10 টাকা লাভ করতে যে আমি আমার ঝামেলার ভিতরে হালাম। আমি কিন্তু এখন একটা জায়গা আছে লয়েছি, টাকা লয়েছি ওই সাইডে লোম। তাহলে আমি যদি নেন এই যে এই সাইডটা নিতে পারবেন, এই সাইডটা যে সাইডে দেন। আমি যদি রাস্তার সাথে পড়ি, হ্যাঁ রাস্তার সাথে পড়ি হয় যেন আমার পূর্বমুখী হয়, মানে পশ্চিম উত্তর দুয়ারি হইলে না, এটা আপনার দক্ষিণমুখী পাইবেন। দক্ষিণমুখী না, আর উত্তরমুখী হবে না? না, উত্তরমুখী নেবেন। উত্তরমুখী হলে তো আমার ভালো হয়। তো উত্তরমুখী নিতে পারবেন, উত্তরমুখী নিলে এই সাইডে পাবেন। উত্তরমুখী নে 5,000 টাকা কি আছে? হ্যাঁ কত? এইদিকে 550, হ্যাঁ, আর এদিকে 70 নাকি? তারপর আমি ওদিকে রেজিস্ট্রি অফিসে গেছি রিকোয়েস্ট করলে আমি তো পার্লামেন্টের স্টাফ, হয়তো কম বেশি করতে পারবে। আচ্ছা, এই সাইডে নিতে পারবে। আচ্ছা। আর আমার ছোট ভাই একটা রেজিস্ট্রি অফিসে চাকরি করে। আমার ছোট ভাই একটা সাব রেজিস্ট্রি আছে, আমার মামা সাব রেজিস্ট্রি আছে নেত্রকোনায়। অনেকে কি দেখেন না, জায়গা পছন্দ হয়েছে, জায়গা খারাপ না, জায়গা কোনোটাই খারাপ না। ওই আনন্দবাজারেরটাও খারাপ না, জায়গা খুব ভালো। এটা কিন্তু একদম ওসা জায়গা, কিন্তু আমরা ওদিক দিয়ে যে মাটির রাস্তা কাটতে মাছ ধরে সেই হিসাবে কিন্তু আমরা ওই ওদিক দিয়ে একটু পানি পাইছেন, এদিক দিয়ে দেখছেন কিন্তু জমিনে পানি না 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 পানি। এখন জমি কিনলে আমি এগুলা এদিক দিয়ে বেচছি, এই সাইডটা পুরোটা আছে, এইটাও আছে। যেটা বেচা এটা তো আর আমি দেখাইলেও লাভ নাই, না না না, হ্যাঁ দিয়াও লাভ না। তো আমাকে একটু উত্তরমুখী দেখিয়ে দেন, দক্ষিণমুখী। তো উত্তরমুখী নিলে এই সাইড পারবো। আচ্ছা আচ্ছা, উত্তরমুখী দেখিয়ে দিন। ঠিক আছে, তাহলে উত্তরমুখী নিলে আমি এই সাইড নিতে পারবো। উত্তরমুখী দেন, 1-2 হাজার টাকা আর কি আসে যায়। রেজিস্ট্রি খরচ আমগো তো কোনো সমস্যা না না, মানে উত্তরমুখী ভালো হয়। আমি মাপতে আই যে আমার কাছে এই যে টেপ ফিতা মিতা সব আমি রাখি, আমি মাপতে নগদে সাইনবোর্ড গাইরা বুঝিয়ে দিই। কোনো যা এটা সব মাইসের এই যে টেপ টুপ লয় আই, মাপতে বুঝিয়ে দিই, জায়গা বুঝিয়ে দিয়া। ও দেখেন সীমানা ফিলার আছে না, এই সীমা যে এটা 30 ফিটের তো না, আমরা এটা রাস্তা বের করছি, এটা রাস্তায় যে এটা 26 ফিট। 26 ফিট রাস্তা এটা না, 12 ফিট। 12 ফিট, মানে একটা ভ্যান গাড়ি ঢুকবে তো? ট্রাক ঢুকবো, কয় ভ্যান গাড়ি ঢুকবো। আচ্ছা আচ্ছা। এখন আমি যেই জমিটা দাঁড়াইছেন এইটা আমি নিতে পারবেন। আচ্ছা, এন তো শুরু করুন। আচ্ছা, তাহলে হলে পিছনের তনে না দিয়া আমি এই জায়গার তো নিতে পারবেন, আমার পিছনে গেলে ওই পিছনের তনে নিতে পারবেন। একটু দেখি, একটু হাট কষ্ট দন করছি, একটু তো দেখি। যান আমি পিছনে দেখেন, সমস্যা নেই। একটু দেখি, আপনি আসো তো। এলো 30 ফিট রাস্তা। আচ্ছা, এই যে পানির পাম্প, আর এই সাইডে আমরা রাস্তা বের করব। আচ্ছা আচ্ছা। আর এডি সব বেচা হয়ে গেছে, গেলে আপনার না? না, এটি মাইছে, এটি দাম বেশি। এই যে রাস্তাটা ওই যে গাড়ি যাইতেছে ওইটা মেন রোড। আচ্ছা, এই রাস্তাটা আইছে, এই যে ওই পর্যন্ত আটকাইছে, এটা হয়ে যাবে। এবার এই রাস্তা ফাঁকা হয়ে গেলে এই জমি দাম হয়ে যাবে ডাবল। আমি আরেকটা জিনিস জানি, এদিক দিয়ে আবার বড় রাস্তা যাবে না তো? না না, এটা মহল্লা রাস্তা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, মহল্লা রাস্তা। আমাকে জমির ভিতরে আমরা রাস্তা দিম, বড় রাস্তা দিম কেমনে? আচ্ছা আচ্ছা। তাহলে ওই পাশেও রাস্তা যাবে, এই পাশেও রাস্তা যাবে, মাঝখানে মানে রাস্তা নিয়েই আমাকে জায়গা দিবেন, তাই না?
তাহলে আমার এই 3 শতাংশ থেকে যা রাস্তা গিয়ে থাকবে কতটুক? তাও ভালো জায়গা থাকবে 2.5 শতাংশ। সামনে রাস্তাঘাট